আমার ভাইয়েরা, এই কাগজের লেখা চিঠির উপরে বৃষ্টির পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, কোন বান্দা যখন গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, বান্দার চোখের পানিগুলো তার আমল নামায় পড়ে আমল নামার বদগুলো তেমনি চিরতরে মুছে যায়। জন্য বেশি বেশি কাঁদতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক, বলুন আমিন। সুধী মণ্ডলী, আজ আমি ভূমিকায় না গিয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে, কিন্তু মনে হয় যেন নাজিল হয়েছে সপ্তাহখানেক আগে। তিনি বিশ্ব মানবতাকে ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে স্তব্ধ করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। আর ক্ষুদ্র একটি আয়াত মনে হয় যেন একটি মহাসমুদ্রের আবেগ, সাহিত্য এবং আবদার সবকিছুর এক মহাসমুদ্র ছোট্ট একটি আয়াত। চলুন, কি বলছেন জগৎ সংসারের মালিক এই ছোট্ট একটি আয়াতে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পথে চলবে। তুমি একদিন কথা দিয়েছিলে আমার কথা বলবে, আমাকে তুমি খুঁজবে, আমাকে তুমি বুঝবে, আমাকে তুমি জানবে, আমাকে তুমি মানবে। কিন্তু বান্দা, তোমার সবগুলো কথা তুমি বরখেলাপ করে ফেলেছ। কিন্তু আমি তোমাকে যতগুলো কথা দিয়েছি রে বান্দা, আমি তোমার কোনো কথা বরখেলাপ করিনি। আজ এই যান্ত্রিক জীবনে তোমার সাথে পৃথিবীর সব কিছুর সাথে সম্পর্ক শুধু গভীর থেকে গভীরতর হচ্ছে, আর আমার সাথে তোমার সম্পর্ক দিন দিন তুমি অবনতির দিকে নিয়ে যাচ্ছ। কেন বান্দা? এমনটি তো হওয়ার কথা ছিল না। কে তোমার এবং আমার মাঝে একটি দেয়াল সৃষ্টি করে দিল? কে তোমাকে আমার দরজা থেকে নিয়ে গেল? কেন তুমি এখন আর আমার কথা বলো না? কেন তুমি এখন আর আমার পথে চলো না? কেন তুমি এখন আর আমার কথা বলো না? কেন এমনটি হলো? কেন এমনটি হলো? আমার মতে এই মহামহিম প্রতিপালক সম্পর্কে কে তোমাকে বিভ্রান্ত করলো, যে কারণে তুমি এখন আর আমার কথা বলো না, যে কারণে এখন তুমি আর আমার পথে চলো না। তুমি ছেড়ে দিয়েছো আমার দরজা, তুমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ঘোড়া ছুটাও,
তুমি এখন তোমার মতো করে তোমার জীবনকে সাজাও। কিন্তু কেন এমনটি হলো? তোমার আর আমার মাঝে তো এই দূরত্ব হওয়ার কথা ছিল না। তুমি কি বান্দা ভুলে গেছো সেদিনের কথা, যেদিন তোমার মায়ের পেটে এক ফোঁটা মণি পড়েছিল? এই মণির মধ্যে যখন 8.5 কোটি কীট সবাই মানুষ হওয়ার জন্য উপযুক্ত যোগ্যতা নিয়ে প্রতিযোগিতা করতেছিল, 8.5 কোটি কীট সবাই এক একজন উপযুক্ত মানুষ হওয়ার যোগ্যতা রাখছিল। সবাই যখন মানুষ হওয়ার জন্য প্রতিযোগিতা করতে লাগলো, তখন আমার যেই ফেরেশতাকে রেখেছিলাম তোমার মায়ের পেটের সেই ভ্রূণকে রক্ষণাবেক্ষণের জন্য, সে বিস্ময় হয়ে আসমানের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, এতগুলো কীটের মধ্য থেকে কোন কীটটি আমি বেছে নিব? তুমি কোন কীট থেকে মানুষ তৈরি করবে? তখন আমি ফেরেশতাকে বলেছিলাম, ফেরেশতারে, তুমি আসমানের দিকে তাকাও, আমার আরশে একটি অঙ্ক, একটি সংখ্যা লেখা আছে, নাম্বার লেখা আছে। এই নাম্বারের নিচে লেখা আছে এই নাম্বার থেকে যে মানুষ তৈরি হবে, কয়দিন বাঁচবে, কোথায় চলবে, কি খাবে, কোথায় ইন্তেকাল হবে, কয়দিন হবে জীবনকাল, সব লেখা আছে। ওই কীটটিকে তুমি হাতে নাও, হাতে নিয়ে তুমি দেখো ওখানে লেখা আছে ইন্তেকালের পরে কোথায় দাফন হবে, কোন মাটির সাথে মিশে যাবে রে। ওখান থেকে এক মুঠো মাটি এনে এই কীটের সাথে মিশিয়ে দিয়ে তুমি পরিচর্যা শুরু করো, আমি তিল তিল করে এই কীটটি থেকে মানুষ তৈরি করব। সেদিন ফেরেশতা মাটি মিশানোর আগেই তোমাকে হাতে নিয়ে প্রশ্ন করেছিল তোমার সৃষ্টিকর্তাকে। তখন তুমি বলেছিলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি শুধু আল্লাহ আল্লাহই বলতেছিলে, আর কিছু বলতেছিলে না। দ্বিতীয় প্রশ্ন করল তোমার রিজিক দাতাকে। তখনও তুমি বলেছিলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে যখন একটি একটি করে 7টি প্রশ্ন তোমাকে করলো, 7টি প্রশ্নের জবাবে যখন তুমি আমার নাম জুড়ে দিয়েছিলে, তখন আমি বড় খুশি হয়ে গিয়েছিলাম। তখন আমি তোমার সেই কীটকে তিল তিল করে বড় করতে লাগলাম। তখন সেই কীটের মধ্যে আমি আল্লাহ 5000 প্রকার উপাদান দিলাম। 300-এরও বেশি জোড়া সৃষ্টি করলাম। 30 কোটি জীব কোষ সৃষ্টি করলাম।
সৃষ্টি করে তিল তিল করে বড় করতে লাগলাম তোমার মায়ের পেটে। যখন তোমার এই ভ্রূণের বয়স 120 দিন হলো, তখন এই ভ্রূণের মধ্যে আমি আল্লাহ একটা রূহ নিজে হাতে দিয়েছিলাম। এই ভ্রূণের বয়স যখন হলো 24 সপ্তাহ, তখন আমি এই ভ্রূণের মধ্যে শ্রবণ শক্তি দিয়েছিলাম। যখন এই ভ্রূণের বয়স হয়েছিল 28 সপ্তাহ, তখন এই ভ্রূণের মধ্যে দৃষ্টি শক্তি দিয়ে আমি আল্লাহ তিল তিল করে তোমাকে বড় করতে লাগলাম। যখন তুমি বলেছিলে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, তাকে ছাড়া কাউকে চিনি না, তাকে ছাড়া কাউকে জানি না, তখন আমি ধর্মের দেয়াল দিয়ে তোমার সেই আত্মাটাকে চতুর্দিক থেকে ওয়াল করে আটকিয়ে দিয়েছিলাম, যাতে পাপ পঙ্কিলতা এসে তোমার আত্মা নষ্ট করে ফেলতে না পারে। তোমার 30 কোটি জীব কোষকে আমি ধর্মের শিকল দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে পাপ পঙ্কিলতা এসে আমার দুয়ার থেকে তোমাকে কেড়ে নিতে না পারে। তোমার রক্তে মাংসে গড়া এই শরীরের উপরে চামড়ার ঢাকনি নয়, একটি ধর্মের বর্ম তথা ধর্মের ঢাল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, যাতে আমার দেয়া শরীরটা পাপ পঙ্কিলতায় নষ্ট করে ফেলতে না পারে। এগুলো দিয়ে যখন তিল তিল করে তোমাকে বড় করে দুর্বল অবস্থায় তোমার মায়ের কোলে আমি তোমাকে পাঠালাম, যখন তুমি মা পেলে, বাপ পেলে, ভাই পেলে, বোন পেলে, দুনিয়া পেলে, সব যখন তুমি পেয়েছো, তখন ধীরে ধীরে আমাকে কেন তুমি ভুলে গেলে? অথচ তোমার সেদিনের কথা কি মনে নাই? যেদিন তোমার মায়ের কোলে এসেছিলে প্রথম, কত দুর্বল তুমি ছিলে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কি যে দুর্বল অবস্থায় তোমার মায়ের কোলে পাঠালাম, ক্ষুধা লাগলে খাবার তুমি চাইতে পারতে না। ওই সময় তোমার কোনো টিচার ছিল না, ওই সময় তোমার কোনো শিক্ষক ছিল না। কে সেদিন তোমাকে শিখিয়ে দিল? তুমি তো এখন পর্যন্ত কথা বলতে পারো না। ট্যা ট্যা করে যদি কান্দো, তাহলে তোমার মা বুঝবে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, তখন তোমাকে খাবার খেতে দেবে। বলো, ওই দিন তোমাকে শব্দ করে কান্না করা কৌশল কে তোমাকে সেদিন শিখিয়েছিল? কে সেদিন তোমাকে শিখিয়ে দিল? তোমার ঠোঁট এবং মাড়ি দিয়ে মায়ের বক্ষের স্তন চেপে ধরলে দুধ এসে তোমার মুখমণ্ডল ভরে যাবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। মায়ের স্তনে তোমার জন্য খাবার রেখেছি, খোঁজার জন্য সেই ঠিকানা তোমাকে কে দিয়েছিল? ওই দিন আমি তোমাকে দিয়েছিলাম। আজ তুমি বলছো এ জমিন আমার, এখানে আমার খবরদারি চলবে। আজ তুমি বলছো এ আসমান আমার, এখানে আমার খবরদারি চলবে। আজকের জমিন আসমানে তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য পড়ে আছো, অথচ সেদিন তোমার এই অধিকার কোথায় ছিল? কে তোমাকে চিনত? কে তোমাকে জানতো? বলো, আজকের তুমি আমাকেই ভুলে গেছো।
তোমার কি সেদিনের কথা মনে পড়ে না যেদিন তুমি একটি জগৎ থেকে, মায়ের পেটের জগৎ থেকে সুন্দর একটি দুনিয়ায় তুমি এসেছিলে? এই দুনিয়াটা তোমার জন্য সাজাতে আমার কেটে গেছে 250 কোটি বছর। কি ধরনের আবহাওয়া লাগবে, কতটুকু তাপমাত্রা লাগবে, কতটুকু জলীয় বাষ্প লাগবে, কি ধরনের অক্সিজেন লাগবে, কি ধরনের মাটি লাগবে, কি ধরনের ফসল লাগবে, কি ধরনের ভাষা লাগবে, কি ধরনের সংস্কৃতি লাগবে, কি ধরনের মানুষ লাগবে, এগুলো তিল তিল করে 250 কোটি বছর পর্যন্ত সময় নিয়ে আমি তৈরি করে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। 250 কোটি বছর বসে তৈরি করে তোমারে বিনা মূল্যে তোমার ডানে বামে সামনে পিছনে যা দেখো তোমার জন্যই তৈরি করেছিলাম, আর তোমাকে বিনা মূল্যেই আমি দিয়ে দিলাম, আর তুমি আমাকেই ভুলে গেছো আজকে? আমার দুয়ার থেকেই চলে গেছো আজকে? বান্দারে, মায়ের কোলে আসার পরে নিজের হাতে যেই রুহুটা দিয়ে ধর্মের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আজকের সেই কলবটাকে তুমি নষ্ট করে ফেলেছ। সেখানে আমার যাওয়ার মতো জায়গা তুমি রাখো নাই। কি করেছো বান্দা শোনো। কাল্লা সেই কলবটা আজকের যা কিছু তুমি অর্জন করেছো দুনিয়াতে এসে, তার কারণে আজকের মরিচিকা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে প্রায়। আজ তুমি নিজে হাতেই নিজের সেই কলবটা নষ্ট করে ফেলেছ। ওই যে ঘুমিয়ে থাকলে একবারও জাগলে না, কতবার যে অদৃশ্য হাত দিয়ে তোমাকে ধাক্কা দিয়েছি তোলার জন্য, ওঠ ওঠ, আর ঘুমাস নে, ওঠ, জেগে দেখ, সবাই আমার ঘরে আসছে, তুইও আমার ঘরে আয়। কিন্তু একটা বারও ফিরে তাকালি না। কত মেসেজ যে পাঠালাম হিকমতের সাথে, কোনো মেসেজ খুলেও দেখলি না। কত হিকমত যে খাটালাম তোমাকে জাগিয়ে তোলার জন্য, তুমি তবুও জাগলে না। ওয়ালাউ ক্বাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুজদাজার। আল্লাহু আকবার। হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নুযুর। ও বান্দা, তোমাকে হিকমতের সাথে ডানে বামে সামনে পিছনে তোমার ইন্তেকালের আগে যা কিছু ঘটিয়েছি আজ পর্যন্ত, সবগুলো শুধু তোমাকে জাগিয়ে তোলার জন্য হিকমতের সাথে মেসেজ পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার সামনে দিয়ে একজনকে মৃত্যুর খাটে করে নিয়ে গিয়েছিলাম তোমাকে জাগিয়ে তোলার জন্য, তুমি জাগলে না। তোমার সামনে কত মানুষকে চোখের পানি দিয়ে কাপনের কাপড় ভিজিয়ে নিজের হাতে কবরে রেখে এসেছো, 2 হাত দিয়ে মাটি দিয়ে ঢেকে হাত পরিষ্কার করে ধুয়ে ঘরে চলে এসেছো, তবুও তুমি শিক্ষা নিলে না। আজ যাকে
সযত্নে কবরের মধ্যে রেখে এসেছো, একদিন তোমাকেও এভাবে রেখে আসবে। তুমি একবারও জেগে উঠলে না। আমি প্রথমে সবাইকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করি। আমি আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন পাঠাই, আমি জাগানোর জন্য বার্তাবাহক পাঠাই, পূর্বেও পাঠিয়েছিলাম, তোমার কাছেও পাঠিয়েছি। তুমি আমাকে দোষারোপ করতে পারবে না যে খোদা তাআলা তুমি তো আমার কাছে কাউকে পাঠাওনি, কেউ তো আমাকে ডাকিনি, কেউ তো আমাকে জাগতে বলেনি। সেজন্য তুমি এ প্রশ্ন করতে না পারো, সেজন্য আমি তোমার দুয়ারে বহু বার্তাবাহক পাঠিয়েছি। ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ততক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে, কোন জাতিকে, কোন জনগোষ্ঠীকে আমি শাস্তি দেই না, যতক্ষণ পর্যন্ত ওই জাতিকে জাগানোর জন্য একজন রসূল, একজন মুয়াজ্জিন, একজন বার্তাবাহক তার দুয়ারে না পাঠাই। ও মা ততক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দেই না, যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের মধ্যে আজান দেওয়ার মতো একজন মুয়াজ্জিন থাকে, ওই সম্প্রদায়কে আমার পথে ডাকার জন্য, জাগিয়ে তোলার জন্য একজন মেসেঞ্জার যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকে, ততক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়কে আমি ধ্বংস করি না। বলুন সুবহানাল্লাহ। হিকমতের সাথে কত মেসেজ যে পাঠালাম জাগিয়ে তোলার জন্য বান্দা, কতবার যে অদৃশ্য হাত দিয়ে তোর মাথায় বুলিয়ে দিয়েছি, একটি বারও আমার ডাকে সাড়া দিলি না। সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন রাতের অবসান হয়ে গেছে, আজান দিয়ে জাগিয়ে তোল, যারা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে বলে দে সকাল হয়ে গেছে, আর ঘুমানো যাবে না, আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে, আয় আয় আল্লাহর ঘরে আয়। তুমি ফজরের সময় আসলে না। আমি আবার মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন ফজরের সময় যারা আসতে পারে নাই, জোহরের সময় আবার তুমি আজান দাও। জোহরের সময় মুয়াজ্জিন আজান দিয়ে বলল, কে কে ফজর মিস করে ফেলেছো, ফজরে আসতে পারো নাই, আবার জোহরের সময় আজান দেওয়া হয়েছে, আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে, আসো রে আসো, আল্লাহর ঘরে চলে আসো। কই তুমি তো জোহরেও আসলে না। আমি আবার বললাম, মুয়াজ্জিন রে, ফজর যারা মিস করেছে, জোহর যারা মিস করেছে, আসর হয়ে গেছে, আবার আজান দিয়ে তাদেরকে জাগিয়ে তোলার জন্য ডাক। আমার মুয়াজ্জিন সবটুকুন শ্রদ্ধা দিয়ে, আমার মুয়াজ্জিন সবটুকুন আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলল, কে কে ফজর মিস করেছো, জোহর মিস করেছো, আর ঘুমাইও না। যেই কপালটা আল্লাহর পায়ে সেজদা করার জন্য বেকুল হয়ে আছে, ওই কপালটা মসজিদ থেকে দূরে রেখো না, চলে আসো চলে আসো,
জোহরের সময় আবার মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছে। আসরে বান্দা জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে আসো। কই বান্দা, জোহরের সময় তো আমি দরজা খুলে ডাকলাম, জোহরেও তো আসলি না। জোহরেও যখন না এসেছ, ফজরে আজান দিয়েছে আসনি, জোহরে আজান দিয়েছে আসনি, আসরের সময় আজান দিয়েছে আসনি, আসরেও যখন তোমাকে আমার ঘরে দেখলাম না, আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন মাগরিবের সময় আজান দিয়ে ডাক। যেভাবে পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আমার বান্দার জীবনটাও তেমনি অন্ধকারের দিকে যাচ্ছে। আমার বান্দারে ডাক ডাক ডাক। আমার মুয়াজ্জিন মাগরিবের সময় আজান দিয়ে বলল, কে এখনো ঘুমাও? জাগ জাগ জাগ। ফজর মিস করে ফেলেছো, জোহর মিস করে ফেলেছো, আসর মিস করে ফেলেছো, মাগরিবের সময় আবার দরজা খুলে দেওয়া হয়েছে। আয় রে আয়, আল্লাহর ঘরে চলে আয় রে। বান্দা তুমি তো মাগরিবের সময়ও আসলে না, মাগরিবেও তুমি আমার দুয়ারে আসলে না। যারা মাগরিবের সময়ও আসলে না, এবারও দেখে যাও, আমি 7 সময় দরজা খুলে বসে আছি অপেক্ষায়। 7 সময় যদি তুমি আমার ঘরে আসতে পারো, তাইলে আমি কথা দিচ্ছি, পিছনে এতদিন যা কিছু করেছো সব কিছু আমি আল্লাহ মুছে দেব। যারা ফজর, জোহর, আসর, মাগরিব মিস করে ফেলেছো, এশার সময় এখন আমার দরজা খোলা আছে। এশার সময় যদি আবার ঘরে আসতে পারো, আর আমি যার থেকে ফিরে থাকতে বলেছি যদি একটু নিজেকে তার থেকে আলাদা করে রাখতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আজকে তুমি পিছনে এতদিন যা কিছু ভুলচুক করেছো সব কিছু আমার আপন সহনশীলতার মহিমা দিয়ে সব মুছে দেব। একটু শান্তির জন্য তো মানুষের দুয়ারে দুয়ারে দৌড়িয়েছো, আমি কথা দিচ্ছি এশার সময় যদি আমার ঘরে আসতে পারো, তাহলে আমার নিজের হাত দিয়ে তোমাকে সেই অশান্তির দাবানল থেকে নিজে তুলে এনে এমন শান্তির চেয়ারে বসিয়ে দেব, যেই চেয়ার থেকে সারা পৃথিবীর সব মানুষ এক হয়ে যদি তোমাকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দেয়, তবুও তোমাকে ফেলে দিতে পারবে না। আমি কথা দিচ্ছি। তুমি আজকের পয়সার মধ্যে শান্তি খোঁজো, বোকা, পয়সার মধ্যে শান্তি নেই। তুমি আজকের অর্থবিত্ত বৈব জমি জমার মধ্যে শান্তি খোঁজো, বোকা, জমি জমার মধ্যে শান্তি নেই। শান্তি যদি পেতে চাও তাহলে আমার পায়ে তোমার সেজদায় মাথা নত করে দাও। আচ্ছা, আপনারা কি বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে শান্তির বিছানা কোনটি? পৃথিবীর সবচেয়ে শান্তির বিছানা হলো জায়নামাজের বিছানা, যেখানে আসলে মানুষ পৃথিবীকে ভুলে থাকতে পারে। কিন্তু আজকের তো সেই শান্তির বিছানাই আমরা হাত থেকে ফেলে দিয়েছি। জায়নামাজের বিছানা আজকের হাত থেকে ফেলে দিয়েছি আমরা আজকের সেই শান্তির বিছানা থেকে অশান্তির জায়গায় গিয়ে শান্তি খুঁজি। সেখানে কি শান্তি পাওয়া যাবে? আমার ভাইয়েরা, এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
অনেক কোটি কোটি টাকার মালিক আছে। এই টাকা নিয়ে যদি একটা চশমার দোকানে যায়, চশমার দোকানে গিয়ে দামি দামি চশমা কিনতে পারবে। আপনারা বলেন টাকা দিয়ে কি কোনোদিন চোখের আলো কেনা যায়? টাকা দিয়ে শুধু দামি দামি চশমা কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন চোখের আলো কেনা যায় না। আমার ভাইরা, আমি 13 বছর পর্যন্ত আরাফার ময়দানের আব্দুল আজিজ আলী শায়েখ, যিনি 32 বছর পর্যন্ত মসজিদে নবীর মেম্বারে বসে খুতবা দেন 9 জিলহজ, আমি ওনার 32 বছরের ভাষণ ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছি বাংলা ভাষাভাষী মানুষদের জন্য। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির 12 বছরের কাবা ঘরের শুক্রবারের দেয়া ভাষণ আমি ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছি। সেই সুবাদে তাদের সাথে আমার একটা নিবিড় সখ্যতা গড়ে উঠেছে। আমি একদিন আবেগের ছলে আব্দুল আজিজ আলী শায়েখকে বলেছিলাম, আপনাকে তো আব্দুল্লাহ ভালোবেসেছে, সালমানও অনেক ভালোবাসে, আপনি 32 বছর পর্যন্ত আরাফার ময়দানে খুতবা দেন, আপনি অন্ধ, তাদেরকে একটু বলেন পৃথিবীর কোথাও থেকে আপনার চোখের আলো কিনে এনে তারা দেখ। তিনি কেঁদেই ফেললেন আর বললেন, যদি ভাই আব্দুল্লাহ আমাকে চেয়েছিল একটা স্টেটের গভর্নর বানাতে, আমি তখন বলেছিলাম, আব্দুল্লাহ আমি একটা স্টেটের গভর্নর দিয়া কি করব? আমি একটা পৃথিবী দিয়ে দিলে সেই পৃথিবী দিয়ে কি করব? যদি পারো আমার চোখের আলো 1 মিনিটের জন্য ফিরিয়ে দাও, আমি শুধু আমার মাকে একটা পলক দেখতে চাই। কিন্তু আজাদি আমার মায়ের ইন্তেকালের দিন সবাই যখন কান্দে, কান্নার আওয়াজে আমিও কেঁদেছি। আমি কাপড়ের উপর দিয়ে বারবার হাত বুলিয়েছি আর হৃদয়ের আওয়াজ দিয়ে চিৎকার করে করে বলেছি, আল্লাহ, যেই মা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, একটা বারের জন্য দেখলাম না আমার মা কেমন ছিল। তুমি আমার চোখের আলো একটু সময়ের জন্য ফিরিয়ে দাও। কত মানুষকে তো সারা জীবনই চোখের আলো দিলে, তুমি আমাকে শুধু 1 মিনিট চোখের আলো ফিরিয়ে দাও। আমি আমার মাকে শুধু একটা পলক দেখতে চাই। আজাদি ব্যর্থ হয়েছে সবাই, আমাকে কেউ চোখের আলো ফিরিয়ে দিতে পারে নাই। আমার ভাইরা, টাকা দিয়ে দামি দামি চশমা কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন চোখের আলো কেনা যায় না, ঠিক না বেটি? এই সোনার গায়ে দেখবেন কোটি কোটি টাকার মালিক আছে, চেহারা তেমন ভালো না। তিনি যদি এই কোটি কোটি টাকা নিয়ে শোরুমে যায়, আরো অথবা কোনো শোরুমে যায়, সেই শোরুমে গিয়ে দামি দামি পোশাক কিনতে পারবে, এই টাকা দিয়ে কি কোনোদিন সৌন্দর্য কিনতে পারবে? টাকা দিয়ে শুধু দামি দামি পোশাক কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন সৌন্দর্য কেনা যায় না। ও ভাই, টাকা দিয়ে শুধু লাইব্রেরিতে গিয়ে দামি দামি বই কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন জ্ঞান কেনা যায় না। টাকা দিয়ে আপনাদের সোনার গায়ের
হাসপাতালগুলোর সামনে থেকে ফার্মেসিতে গিয়ে দামি দামি ঔষধ কিনতে পারবেন, এই টাকা দিয়ে কি কোনোদিন সুস্থতা কিনতে পারবেন? টাকা দিয়ে শুধু দামি দামি ঔষধ কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন সুস্থতা কেনা যায় না। টাকা দিয়ে যদি সুস্থতা কেনা যেত, পৃথিবীতে কোনো হাসপাতাল থাকতো না, কোনো ডাক্তার লাগতো না। টাকা দিয়ে শুধু ঔষধ কেনা যায়, টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না। আমার ভাইরা, টাকা দিয়ে শুধু নরম বিছানা কেনা যায়, টাকা দিয়ে কোনোদিন সুখ নিদিরা কেনা যায় না। দেখবেন এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনেক রিক্সাওয়ালা আছে, সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা 2 কেজি মোটা চাল নিয়ে বাড়িতে আসে, স্ত্রী মমতার চাদর দিয়ে সারাদিনের ক্লান্তির ঘাম মুছিয়ে দিয়ে 2 কেজি মোটা চালের ভাত রান্না করে স্বামীকে খাওয়ায়। এবার স্বামী ভাত খেয়ে রাতের বেলা ইটের মতো বালিশ, শক্ত বালিশ মাথার নিচে দিয়া, কাঠের মতো শক্ত বিছানা পিঠের নিচে দিয়া যখন ঘুমিয়ে যায়, কয়েক মিনিট পরেই ঘুম এমন ভাবে তারে ধরে ফেলে, এত জোরে নাক ডাকা শুরু করে দেয়, মনে হয় সোনার গায়ের সবচেয়ে শব্দওয়ালা টমটমের শব্দ তার নাক ডাকার কাছে ফেল হয়ে যায়। ঠিক না বেটি? আবার একজন দেখবেন 10 তলা বিল্ডিং করেছে, এই 10 তলা বিল্ডিং এর 5 তলার উপরে বসে বিছানার চাদর এনেছে তাইওয়ান থেকে, আমেরিকা থেকে নরম সোফা, নরম সফট সোফা এনেছে, আর ঘুমানোর জন্য বিছানার নরম ফোম এনেছে মালয়েশিয়া থেকে। রাত্র 3টার সময় ঘুমের ঔষধ 3টা খেয়ে এই নরম বিছানায় গড়াগড়ি দেয়, তবুও ঘুম তারে ধরে না। কারণ টাকা দিয়ে শুধু নরম বিছানা কেনা যায়, টাকা দিয়া কোনোদিন সুখ নিদিরা কেনা যায় না। ঠিক না বেটি? আল্লাহ বলছে, বান্দা আমি কথা দিচ্ছি, তুই যদি সব সময় আমার ঘরে আসতে পারো, তুই তো একটু সুখের জন্য মানুষের দুয়ারে গেছো, আমার দুয়ার ছেড়ে। আমি কথা দিলাম তখন আর শান্তির জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে না, শান্তি এসে তোমাকে তালাশ করতে থাকবে। আমার ভাইয়েরা, এজন্য যা গত হয়ে গেছে অতীত, অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা। আজকের যেই দিনটি পেয়েছেন, আজকের জায়নামাজ হাতে নিতে হবে। জায়নামাজ হাতে নিয়ে এসার সময় মসজিদে যেতে হবে, আর মনে করতে হবে না কার কপাল হলো কলম, জমিন হলো কাগজ, না কার কপাল নামক কলম দিয়া জমিন নামক কাগজের উপরে 5 বার দৈনিক দাস খত দিয়া বলতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলাম আমি, তুমি ছাড়া আর কারোর গোলাম নই। এ কথা যদি বলতে পারেন, শান্তির জন্য মানুষের কাছে যেতে হবে না, শান্তি এসে আপনাকে তালাশ করতে থাকবে। একটু হৃদয়টা নরম করে দিয়ে, আমার সামনেই কিছু হৃদয়গ্রাহী কথা চলে আসবে, দেখি একটু চোখের অশ্রু ফেলা যায় কিনা। আজকের যদি আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে একটু চোখের অশ্রু ফেলে যেতে পারেন, এই চোখের পানি ফোঁটা কিয়ামতের দিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য অন্তরটা নরম করে দিয়ে একটু
একটু সময়ের জন্য প্লিজ পৃথিবীকে ভুলে যান, একটু সময়ের জন্য মনকে বুঝান, মন একদিন এই পৃথিবীর কেউ আমারে চিনতো না, আজকের আমি এসেছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার পালকি যখন আসবে রে মন, যাদের জন্য ঘর বাড়ি বানাইছি এই ঘর থেকে এরা সবাই আমার বিদায় দিয়া দিবে রে মন রে একটু বুঝান, আমি কার জন্য বাঁধলাম রে বাড়ি ঘর, যারে আমি আপন ভাবলাম, আরে সেই তো দেখি আমি কার জন্য বাঁধলাম রে বাড়ি ঘর। মনের একটু বুঝান মন, এই ঘর বাড়ি কার জন্য বানাইছি? আজকের যদি মরে যাই কালকে তো ঘর বাড়ি পড়ে থাকবে। এটাই হলো জীবন, এটাই হলো সত্যি, এটাই হলো নিয়তি। এজন্য আল্লাহ বলছে, বান্দা আমারে ভুলে থাকিস না, যেদিন আমার কাছে আসবি সেদিন তোকে আমি চিনব না, যদি দুনিয়ায় বসে তুই আমারে না চেনো রে বান্দা। এজন্য আলোচনার ডিপে যাওয়ার আগে একটু ভালোবাসার পরশ হৃদয়ে বুলিয়ে দিতে চাই। যেই কলবটা আল্লাহ নিজের হাতে ধর্মের দেয়াল পরিয়ে দিয়েছিল, সেই কলবটায় আবার আল্লাহকে একটু জায়গা দেওয়ার জন্য হৃদয়টা ঢেলে দিয়ে একটু আল্লাহরে আমরা ডাক দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, বান্দা সবাই আমাকে চিনলো, সবাই আমারে ডাকলো, শুধু তুমি আমারে চিনলা না। তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। এই পৃথিবীর মাঝে আর আকাশে এবং এর মধ্যবর্তী জায়গায় এমন একটা প্রাণী তুমি খুঁজে পাবে না, এমন একটা লতা গাছপাতা তরুলতা তুমি খুঁজে পাবে না যা আমারে ডাকে না, যা আমার জিকির করে না, আমার গুণগান গায় না,
আমারে ডাকে না এমন একটা গাছপালা প্রাণী তুমি খুঁজে পাবে না, কিন্তু তুমি তো তাদের জিকির শুনতে পাও না। একটা ব্যাঙের দিকে যদি তাকান, মনে হবে যেন ব্যাঙটা সারা জীবনই আত্মাহিয়াত অবস্থায় পড়ে থাকলো। মনে হয় ওর তাশাহুদ পড়া সারা জীবনে কোনোদিন শেষ হবে না। একটা গরু ছাগল মহিষের দিকে যদি তাকান, দেখতে পাবেন মনে হয় যেন ও সারাটা জীবন রুকুর মধ্যে পড়ে থাকলো, ওর রুকু বোধহয় কোনোদিন শেষ হবে না। একটা সাপের দিকে যদি তাকান, দেখতে পাবেন মনে হয় যেন ও সেজদার মধ্যে পড়ে আছে। এই পৃথিবীর সবাই আল্লাহরে ডাকে। গরু রাতের বেলা উঠে আল্লাহর প্রশংসা করে আর কান্দে, আর বলে আল্লাহ তুমি আমারে গরু বানাইছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। অনেক গরু দেখবেন কানতে কানতে দুই পাশ দিয়া চোখের পানি গড়াতে গড়াতে ঘা হয়ে গেছে। গরু রাতের বেলা উঠে কান্দে আর বলে আলহামদুলিল্লাহ গরু রাতের বেলা উঠে বলে আল্লাহ তুমি আমারে গরু বানিয়েছো, তোমার বান্দাদের হাল চাষ করে দেই, দুধ দেই, গোস্ত দেই, তবুও বড় সুখে আছি হাড় ভাঙা পরিশ্রম করার পরেও। কারণ তুমি চাইলে আমারে গাধা বানাতে পারতা, তুমি যে আমারে গাধা না বানিয়ে গরু বানিয়েছো, এই জন্য তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। গাধা আবার উঠে যায়। গাধা বলে হায় হায় রে, কি বলছে গরু? আমারে আল্লাহ গাধা বানাইছে, সেজন্য তো আমার কোনো অভিযোগ আল্লাহর কাছে নাই। গাধা আবার বলে আলহামদুলিল্লাহ তুমি আমারে গাধা বানিয়েছো, তোমার বান্দাদের বাড়ি সারা জীবন কুলিগিরি করলাম, তোমার বান্দাদের বোঝা সারা জীবনই কাঁধে করে বহন করলাম, কোনোদিন ভালো খাইতে চাইলাম না, কোনোদিন বেতনও চাইলাম না, সারা জীবন খেটে গেলাম, তবুও আমি বড় সুখে আছি। কারণ তুমি চাইলে আমারে কুকুর বানাতে পারতা, তুমি যে আমারে কুকুর না বানিয়ে গাধা বানিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এবার কুকুর উঠে যায়। কুকুর উঠে বলে হায় হায়, কি বলে? আমারে কুকুর বানিয়েছে আল্লাহ, সেজন্য তো আমার কোনো অভিযোগ তার কাছে নাই। কুকুর আবার রাতের বেলা উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কলবা তুমি আমারে কুকুর বানিয়েছো, তোমার বান্দাদের বাড়ি দারোয়ানগিরি সারা জীবনই করলাম,
সারা জীবনই তোমার বান্দারে স্বীকৃতি দিয়ে রাখলাম, কোনোদিন বেতন নিলাম না। তোমার বান্দা যেভাবে রাখে সেভাবে থাকি, বড় সুখে আমি আছি। কারণ তুমি চাইলে আমারে শুকর বানাতে পারতা, তুমি যে আমারে শুকর না বানিয়ে কুকুর বানিয়েছ, এজন্য তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কিন্তু যিনি মানুষ বানাইল আর মানুষ বানিয়ে বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। যিনি মানুষ বানালেন এবং ঘোষণা দিলেন যে পৃথিবীতে যত সৃষ্টি আমি করেছি তার মধ্যে সবচেয়ে সেরা বানিয়েছি আমার মানুষকে। কোন বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে 3 লক্ষ সৃষ্টি জীব আছে, কেউ বলেছেন 30 লক্ষ, কেউ বলেছেন 30 কোটি, আবার কেউ বলেছে কত যে সৃষ্টি জীব পৃথিবীতে আছে এটা স্রষ্টা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তো আল্লাহ বলছেন, যত সৃষ্টি জীব আমি পৃথিবীতে পাঠিয়েছি সবার মাঝে তোমাকে আমি নিখুঁত করে দামি করে পাঠিয়েছি। জলে স্থলে চলাচলের জন্য বাহন দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি, রিজিক তোমার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। তুমি এক সময় পৃথিবী দেখতে না, তোমার মায়ের কোলে যখন পাঠিয়েছিলাম আমি তোমাকে নয়ন বিরাম 2 চোখ দিয়েছিলাম আমাকে দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমাকে নয়নবিরাম 2 চোখ দিয়েছিলাম। এই চোখের উপরে 3 লক্ষ চ্যাপ্টা পর্দা সৃষ্টি করেছি। এই পর্দাগুলোর মধ্যে কয়েক লক্ষ তার দিয়ে প্রতি সেকেন্ডে ব্লাড সার্কুলেশন করে ব্লাড পৌঁছে দিয়ে তোমাকে যে লেন্সটা দিয়েছি সেটা সচল রাখি এই পৃথিবী দেখার জন্য। তুমি এই 2 চোখ দিয়ে পৃথিবীর সবকিছু দেখলে, কিন্তু আমাকে দেখতে চাইলে না। তোমাকে একটি জিহ্বা দিয়েছিলাম, এই জিহ্বায় পৃথিবীর সমস্ত স্বাদ ক্যাচ করার শক্তি দিয়েছিলাম। এই জিহ্বা দিয়ে পৃথিবীর সব স্বাদ তুমি গ্রহণ করলে, কিন্তু আমাকে ডাকার স্বাদ তুমি গ্রহণ করলে না, তুমি আমাকে ডাকলে না। তুমি আজ আমাকে ভুলে গেছো, অথচ তোমার চারিপাশে যে গাছগুলো দাঁড়িয়ে আছে তুমি শুধু একটা বার সেই সবুজ গাছগুলোর দিকে তাকাও, সেখানে তুমি আমাকে পেয়ে যাবে। তুমি সবুজ গাছের দিকে একটু তাকাও, তুমি সেখানেও আমাকে পেয়ে যাবে। তুমি যে সবুজ গাছগুলি দাঁড়িয়ে থাকতে দেখছো, দেখো একটু তাকিয়ে, ওই গাছের মধ্যে আমি তোমার জন্য আগুন আর অক্সিজেন লুকিয়ে রেখেছি। মরুবাসীদের জন্য উপকরণ বানিয়েছি। ওই গাছ থেকে প্রতি মিনিটে 16 বার তুমি অক্সিজেন গ্রহণ করো। এই অক্সিজেনগুলো তোমার নাসিকা দিয়ে, বায়ুপথ দিয়ে আমি 200 কোটি বায়ুপথ দিয়ে এই অক্সিজেনটা তোমার পিলের মধ্যে নিয়ে যাই।
200 কোটি বায়ুপথের শেষ প্রান্তে একটা বায়ুথলে আছে, সেখানে বায়ুটাকে নিয়ে কিছুক্ষণ সময় রাখি। এরপরে আরেকটা স্তর আছে ছাঁকনি। 200 কোটি বায়ুথলের শেষ ভাগে একটি বায়ুর ছাঁকনি আছে। সেই ছাঁকনি দিয়ে এই অক্সিজেনটাকে সেকে রিফাইন করে পরিশুদ্ধ যেটা, সেটা তোমার ব্লাডের সাথে রক্তের সাথে প্রতি সেকেন্ডে আমি মিশিয়ে দেই, যাতে করে তোমার রক্ত জমাট বেঁধে না যায়। আমি যদি একটা সেকেন্ড অক্সিজেন বন্ধ করে দেই, তাহলে তোমার ব্লাড জাম হয়ে যাবে, তোমার রক্ত জমাট বেঁধে যাবে। আমি প্রতিটি সেকেন্ডে তোমার রক্ত জমাট বাধা থেকে বাঁচিয়ে রাখি, আর তুমি আমাকেই ভুলে গেছো। তোমার যে রক্তকণিকাগুলো বানিয়েছি প্রতি 30 দিন পরে এগুলো মরে যায়, প্রতি 30 দিন পরে মরে যায় বিদায় যকৃত এবং পিলের মাধ্যমে আমি প্রতি সেকেন্ডে 3 কোটি ক্ষয়প্রাপ্ত রক্তকণিকা আমি শরীর থেকে ধ্বংস করে বের করে দেই। প্রতি সেকেন্ডে 1 কোটি লৌহিত রক্ত উৎপন্নের কণিকা আমি তৈরি করে দিচ্ছি প্রতি সেকেন্ডে, অথচ তুমি আমাকেই ভুলে গেছো আজকে। এই যে নাক, এই নাকের এখানে এমন কিছু সেল তৈরি করে দিয়েছে যে পৃথিবীতে যত ঘ্রাণ আছে সব ঘ্রাণগুলো নাকের কাছে আসার সাথে সাথেই ক্যাচ করে বলে দিতে পারবে যে এটা রজনীগন্ধার ঘ্রাণ, এটা তো সেই চামেলি ফুলের গন্ধ, এটা তো সেই কালো গোলাপের ঘ্রাণ, এটা তো সেই শাপলা ফুলের গন্ধ, সব বলে দিতে পারবে। এটা যে এত তীক্ষ্ণ, এত বেশি। আপনারা কুকুরকে অনেক সময় দেখবেন মানুষ খাঁটি মধু পরীক্ষা করার জন্য কুকুরকে দেয়। কুকুর কোনোদিন খাঁটি মধু খায় না, কারণ খাঁটি মধু খেয়ে সে সারতে পারে না। এজন্য নাকের কাছে আনলেই সে বলে দিতে পারে যে এটা আসলে খাঁটি মধু না এর মধ্যে চিনি মেশানো হয়েছে, দূর থেকেই বলে দিতে পারে। তো এজন্য যদি খাঁটি মধু হয় তাহলে খায় না, যদি চিনি মেশানো হয় তাহলে খায়। তো কত শক্তিশালী ছেলগুলো নাকের কাছে ঘ্রাণ নিলেই সে বুঝতে পারে যে এটা চিনি মেশানো হয়েছে অথবা হয়নি। একটা বানর, এই বানরকে যদি 1000 প্রকার পশু জবাই করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি জবাই করে 1 মণ গোস্ত যদি একাত্র করে ওরে যদি 100 টাকা দেন, আর যদি বলেন তুই আধা ঘন্টার মধ্যে এটা বেছে আলাদা করে দে, কতটুকু হাতির গোস্ত, কতটুকু গরুর গোস্ত, কতটুকু মুরগির গোস্ত, কতটুকু এই খাসির গোস্ত, ও আধা ঘন্টার মধ্যে শুধু নাকের কাছে নেবে আর আলাদা করবে, নাকের কাছে নেবে আর আলাদা করবে। আধা ঘন্টার মধ্যে 1000 প্রকারের পশু পাখির গোস্ত জবাই করে একাত্র করে দিলেও ও যার যারটা আলাদা করে দিতে পারবে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই যে বানর এবং কুকুর, অর্থাৎ পৃথিবীতে যত পশু পাখি আছে সবার চেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে মানুষের এই নাকের ঘ্রাণ শক্তির এই ছেলগুলোকে। বলুন সুবহানাল্লাহ। আজকের সেই মালিককেই ভুলে গেলাম। আল্লাহ বলছে, বান্দারে আমাকে ভুলে গেলাম। সকালবেলা যেই দুধের গ্লাসটা হাতে নিয়ে দুধ পান করো, ওই দুধের গ্লাসের দিকে যদি একটু তাকাও, ওই দুধের গ্লাসের মধ্যেও তুমি আবার পেয়ে যাবে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। সারাদিন যে গরুটাকে তুমি খাওয়ালে সবুজ ঘাস, যে গরুটার পেটের মধ্যে গোবর, যে গরুটার শরীরে লাল রক্ত,
সেই সবুজ ঘাস থেকে, লাল রক্ত থেকে সারা রাত তোমার জন্য সাদা দুধ বের করে তোমার গ্লাসে সকালবেলা কিভাবে তুলে দিলাম, একবারও কি চিন্তা করেছ? একবারও তুমি চিন্তা করলে না, ভুলেই গেলে, ভুলেই থাকলে আমাকে। আজ তুমি অনেক বড় একটা বাড়ি করেছো, সেই 5 তলা বাড়ির উপরে তুমি নিজেকে পাষাণ ইট দিয়ে ওয়াল করে বন্দী করে রেখেছো, যাতে করে সেই পাষাণ ইট থেকে প্রেম প্রীতি ভালোবাসা ভেদ করে আমার কাছে আসতে না পারে। অথচ তুমি একবারও কি ভেবে দেখলে না, তুমি যেই বিল্ডিং এর উপরে আছো, সেই বিল্ডিংটা যেই স্ট্রাকচার, যেই পিলারের উপরে দাঁড়িয়ে আছে, সেই পিলারগুলো আমার শক্তির উপরে ভর করে দাঁড়িয়ে আছে? একবারও তুমি চিন্তা করলে না? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। তুমি যে বাড়িটা বানিয়েছো 5 তলা, এই বাড়িটা বানানোর জন্য আমি আসমান থেকে তোমার জন্য লোহা নাজিল করেছি। কারণ লোহা উৎপাদনের জন্য 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এই 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করা পৃথিবীর কোনো ফ্যাক্টরির পক্ষে সম্ভব নয়। এজন্য এই পরিমাণ তাপ লৌহ উৎপাদনের কাঁচামালকে দিয়ে 1000 বছর আগে সূর্য দেশে প্রচণ্ড এক বিস্ফোরণের মাধ্যমে এটা নাজিল করেছিলেন তাইওয়ানে, ভিয়েতনামে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে এসহ পৃথিবীর বহু দেশে এটা খনিজ সম্পদ হিসেবে সেখানে রেখে দিয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ পৃথিবীর বহু দেশ সেখান থেকে কাঁচামাল এনে তার সাথে আরও কিছু মেটাল মিশিয়ে এটার পরিবর্তন করে লোহা উৎপন্ন করে সেই লোহা দিয়া মানুষ বাড়ি বানায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাড়ি বানানোর যেই মূল কাঁচামালটা, লোহাটা, লোহা উৎপাদনের যে মূল কাঁচামালটা, সেটা তিনি নাজিল করেছে। সুবহানাল্লাহ। ও ভাই, শুধু একটু তাপমাত্রা যদি বাড়িয়ে দেন তাহলেই আমাদের 12টা বেজে যাবে। এই যে বৃষ্টি হয় সমুদ্র থেকে, এই বৃষ্টির পানিটা যখন বাষ্পীভূত করে মেঘমালায় পরিণত করা হয়, তখন মাত্র 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানিটা বাষ্পীভূত করা হয়। এই পানিটা যদি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বাড়িয়ে 50 অথবা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত করতেন, তাহলে সমুদ্রের লবণটাও এই পানির সাথে বাষ্পীভূত হয়ে মেঘমালার সাথে চলে আসতো নারায়ণগঞ্জে, চলে যেত বরিশালে, চলে যেত কুমিল্লায়। বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টির সাথে লবণও তখন বর্ষণ হতো। যদি লবণ বৃষ্টি হতো তাইলে আপনাদের এই নারায়ণগঞ্জে কি সালকুমার হতো বলেন? যদি লবণ বৃষ্টি বছরে 5-7 বার হইতো তাহলে আপনাদের এই এলাকায় কি কোনো ফসল হতো না। আবার আর এক সমস্যা হতো, সমুদ্রের পানিগুলো যদি সমুদ্রের লবণগুলো যদি বৃষ্টির পানির সাথে বাষ্পীভূত হয়ে নারায়ণগঞ্জে চলে আসতো, কুমিল্লায় চলে যেত, তাহলে সমুদ্রের পানিগুলো আর পানি থাকতো না, সেই পানিগুলো বরফ হয়ে যেত। এই পানিগুলো বরফ হয় না, শুধু আল্লাহ লবণ মিশিয়ে রেখেছে, সে কারণে বরফ হয় না। যদি লবণটা নারায়ণগঞ্জে বৃষ্টির সাথে চলে আসতো তাহলে সব সমুদ্রের পানি বরফ হয়ে যেত, তাহলে আর সামুদ্রিক মাছ নারায়ণগঞ্জের কোনো মার্কেটে পাওয়া যেত না, সামুদ্রিক কোনো মাছ পাওয়া যেত না, সমুদ্রে নৌকা জাহাজ চলতো না। বড় সমস্যা হয়ে যেত যদি শুধু একটু তাপমাত্রাটা আল্লাহ বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যা গত হয়ে গেছে অতীত,
অনাগত দিনগুলো অনিশ্চয়তায় ভরা। আজকের যে দিনটা হাতে আছে, আজকের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ, এতদিন তোমার দুয়ারে যাই নাই, আজকে তোমার দুয়ারে প্রবেশ করব। এশার সময় জীবনে যতদিন তোমার ডাক আমার কানে আসবে, ততদিন আমি তোমার পায়ে সেজদা করব। এই ওয়াদা কি আমরা করতে পারবো? কে কে ওয়াদা করতে পারবো? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখাই দে। আল্লাহ, আমরা কথা দিচ্ছি, আল্লাহ আজকের থেকে তোমার মসজিদ মুখী হব। আজকের থেকে যতদিন বাঁচবো তোমার মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেব। তুমি শক্তি দিও, বলুন আমিন।